হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কী নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, বা কাদের নিয়ে কথা বলবো টাইটেল আর থাম্বনেল দেখে। তো আসি ডাইরেক্ট ভিডিওতে। তো সেটা হচ্ছে যে আজকে আমি ফোনদীপের একটি লাইভ দেখলাম। টিনু তো ভিডিও করে, ওরও ভিডিও দেখছি। মোটামুটি ওদের এই ঘটনাটা বোধহয় 1 বছর হতে চললো, তাই না? 14 অগস্ট লাস্ট, বোধহয় 14ই অগস্ট মানে শুরু হয়েছিল এর আগের বছর। এই বছরও মানে হয়ে গেল, মানে পার্টিকুলার একটা বছর হয়ে গেল, তাই তো? পার্টিকুলার একটা বছর হয়ে গেল। এবং এই একটা বছরে ওরা মোটামুটিভাবে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অনেক কিছু বলল যে পরকীয়া করে ওর বউ, তো তারপরে পরকীয়া সে স্বীকার করলো, তারপরে সে করলো। এদিকে ফোনদীপও দেখলাম বাড়ি টাড়ি করে ফেললো বিশাল, এখন একদম লাল সোফায় বসে সে লাইভ করছে মানে তার বউয়ের কেচ্ছাটা বলছে আর কি। তো আর ওদিকে টিনুরও আমরা দেখেছি ফ্ল্যাট রেন্টে নিয়েছে, সমস্ত কিছু দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে এই ফোনদীপের যে ধরুন বাড়ি দোতলা হয়ে গেল, সোফা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, একদম বিশাল একটা আলিশান ব্যাপার হয়ে গেল, পুরোটাই কিন্তু তার স্ত্রীর কেচ্ছা বেছে। এটা কোনোভাবেও অস্বীকার করতে পারবে না। আজকে যদি ও স্ত্রীর কেচ্ছাটা না থাকতো, বা ওদের মধ্যে যেটা ঘটেছে সেটা যদি না হতো, তাহলে কিন্তু এই সোফায় বসে বসে বন্ধু স্ত্রী বলে বা নিজের স্ত্রীর বদনামটা কিন্তু করতে পারতো না। কথা হচ্ছে, আপনারা হয়তো এটা শুনে ভাবছেন আমি টিনুর পক্ষে কথা বলছি, একদমই না। আমার বক্তব্য হচ্ছে, এই যে দুজন রয়েছে আমাদের বাড়িটিতে যারা নিজেদের কেচ্ছাকে ফলাও করে, কখনো একজন মায়ের তার সন্তানের কথা ঠিক 1 বছর পর মনে পড়ছে, বা 1 বছরের কিছু আগে মনে পড়ছে, কখনো তার বাবা তার স্ত্রীর মানে তার মায়ের বদনাম করছে, সন্তানের মায়ের অনেক অনেক কথা বলেছেও। তো সেগুলোতে তো আসছি অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলো আর কটা বছর চলবে? কারণ ওদের মধ্যে যা কেসই হয়ে থাক না কেন, সেটা তো তাড়াতাড়ি মিটবে বলে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে ধরুন খুব কম করে আমি যদি 5 বছর ধরি, ম্যাক্সিমাম কিন্তু কত আমরা কেউ কিন্তু জানি না, তাই তো? তো সেক্ষেত্রে এতগুলো বছর ধরে কি এরা এদের এই জিনিসগুলোই চালাবে? মানে এ বসে যাবে বলতে লাইভে, ও বসে যাবে মানে একটা টাইটেল থাম্বনেল দিয়ে হঠাৎ করে ছেলের কথা মনে পড়ছে, বা এরকম ধরনের জিনিস। আমাদের যারা ভিউয়ার্সরা আছেন ইউটিউবে, তারা এদের অনেক দিন ধরেই বেশ দেখছেন, এবং বেশ অনেকে তো মজা নিয়ে নিয়ে দেখছে, কারণ পরের সংসারে কেচ্ছা আফটার অল কী হচ্ছে, কি কোথায় কি না হচ্ছে, কি না হচ্ছে, তাদের সত্যি কথা বলতে কিছু যায় আসে না, জাস্ট তারা ভিউজ দিচ্ছেন, তাই তো? এবং সেই ভিউজ থেকেই কিন্তু ওদের আর্নিং হয়ে যাচ্ছে, দোতলা বাড়ি হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে যারা ধরুন সুন্দর সুন্দর ব্লগিং করছেন, আমাদের ইউটিউবে তো অনেক ব্লগার রয়েছেন যারা কেচ্ছা করছেন না, খুব সুন্দর সুন্দর ব্লগিং করেন, খুব পরিশ্রম করে ব্লগিং করেন, ঠিক আছে, বিভিন্ন ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করে, এবং অনেক কিছু হয়তো করে, কিন্তু তাদের ব্লগে ভিউজ হচ্ছে না। কারণটা হচ্ছে এই কেচ্ছাগুলো তারা দেখাতে পাচ্ছেন না, তারা এই যে নোংরামিগুলো সেগুলো কিন্তু আনতে পারছেন না জনসমক্ষে, যদি কিছু থাকেও সেটা কিন্তু আনছেন না। আচ্ছা, এবারে আসছি কালকে ফোনদীপের বিশাল সুন্দর একটি 1 ঘন্টার ওপরের একটি লাইভে, এবং লাইভেও যখনই আসে সেটা কিন্তু ওর সেকেন্ড যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আসে। একদম বেশ বসে একদম পুরো শুরু করলো তার স্ত্রীর মানে বন্ধু স্ত্রীর বলে, কারণ প্রপার বলতে পারছে না। প্রপার যদি বলে আমার স্ত্রী এগুলো করেছে, তাহলে ওখান থেকে তো একটা অ্যালিগেশন দিয়ে দেবে বা কিছু একটা কেস করে দেবে। আচ্ছা, প্রচুর প্রচুর কথা বললো শুরুর থেকে, মানে যখন ওই কী হয়েছিল, ছেড়ে চলে গেছিলো, তারপরে বাচ্চাকে নেবো বলে নেয়নি, অনেক অনেক কথা বললো। তারপরে পুলিশ স্টেশন থেকে নাকি ডেকেছিল, তো সেখানে কিন্তু সে যায়নি, ঠিক আছে? কেন যায়নি না, বাচ্চাটা ছিল, গেলেই নাকি অ্যারেস্ট করে নিত, এরকম অনেক কিছু বললো। এরা না অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে যদিও ফোনদীপ এখন মানে হীরের যে ডায়মন্ড, মানে হীরের ইংলিশ যে ডায়মন্ড সেটা মনে আছে, কিন্তু হীরের মনে নেই। এরা বিশাল শিক্ষিত হয়ে গেছে হঠাৎ করে, ভীষণ এডুকেটেড হয়ে গেছে। শুধু এরা না, যে দেখলেন আপনারা ওই খনিকা এবং জল একদম বিশাল ইংলিশ ঝাড়লেই একদম বিশাল শিক্ষিত, বিশাল এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো ধরা পড়ে যায় না এই জিনিসগুলোতে, একটুখানি ধরা পড়ে যায়। তো যাই হোক, যদি কারোর প্রপার শিক্ষা থাকে, সে কখনো বসে এখানে বইয়ের কেচ্ছা বিক্রি করতে পারবে না। সেখানে বসে বইয়ের কেচ্ছা বিক্রি করতে পারবে না যদি কারোর প্রপার এডুকেশন থাকে।
কথা হচ্ছে যে তারপরে সে শুরু করলো, প্রচুর প্রচুর কথা বললো এবং এটাও বললো যে হাজব্যান্ড ওয়াইফদের যে কথা, এবং মাঝে মাঝে কথা হচ্ছে যে অনেক কিছু অন্যরকম একটু বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে, সেটাকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছে। হ্যাঁ, যেমন একটা জায়গায় বলল যে ফোকলার কি দেখে তার বন্ধু স্ত্রীর ভালো সেটা বলতে যাচ্ছিল, তারপরে সে জায়গায় ভীষণভাবে কন্ট্রোল করেছে। এরা ভুলেই গেছে যে এরা সোশ্যাল মিডিয়ায় বসে নিজেদের কেচ্ছাকে বিক্রি করছে, যে আমি ফোনদীপকেও বলছি, আমি টিনুকেও বলছি। এরা ভুলেই গেছে যে এরা সোশ্যাল মিডিয়ায় বসে আছে, এদের এমনভাবে এরা জিনিসগুলোকে ডিসকাস করছে যেন কোনো বৈঠকখানায় বসে আছে বা ওদের বাড়িতে কেউ এসছে তাকে বলছে। সোশ্যাল মিডিয়াটা এদের কাছে হয়ে গেছে লাইফ, ঠিক আছে, এদের কাছে হয়ে গেছে এটাই জীবন, এটা ছাড়া কিচ্ছু নয়। মানে এটাতে আমরা পুরো একদম যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, আমাদের মনের কথা আমরা কোথায় শেয়ার করছি না সোশ্যাল মিডিয়ায়। কারণ খুব ভালো করে জানে এই রকম ধরনের জিনিস দেখলে মানুষজন ছুটে ছুটে ওর লাইভ দেখতে আসবে। এবং এটা তো লাইভ পার্ট 1 ছিল, লাইভ পার্ট 2 আসতে চলেছে, ঠিক আছে, লাইভ পার্ট 1 ছিল, পার্ট 2 আসতে চলেছে। তো মানুষ ছুটে ছুটে যাবে এবং ওদের সেই ভিডিও এবং ওদের সেই লাইভে ভিউজ দেবে, এবং সেই ভিউজ থেকে ওদের মোটা টাকা আর্নিং হবে মাস গেলে, এবং সেই আর্নিং যত হবে তা দিয়ে ওরা ল্যাভিশলি লাইফস্টাইল লিড করতে পারবে। তারপরে তো শেষের ফোনদীপ সত্যি কথাটা বলেই দিয়েছে যে আমি ঈশ্বরের কাছে মানে ইয়ে করছি, ধন্যবাদ জানাচ্ছি। মানে একটা কী বললো যে টিনু ওর লাইফ থেকে চলে গেছে, কারণ টিনু ওর লাইফ থেকে না গেলে নাকি ও এতটা ভালো থাকতে পারতো না। এক্স্যাক্টলি, ও এতটা কেন ভালো থাকতে পারতো না? টিনু ওর লাইফ থেকে গেছে বলেই ওর ওই পরকীয়ার কেচ্ছাটাকে বেছে ওর হাজব্যান্ড দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এবং 1 বছর হয়ে গেল আছে, দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে মোটা টাকা আর্নিং হচ্ছে মাস গেলে। এবং এই যে জিনিসটা, এটাকে মানে ছাড়া যায়? আচ্ছা, এবারে বলি, টিনিও কিন্তু কম না, টিনিও কিন্তু একটা বিশাল নোংরামি করে গেছে, এবং যেহেতু আমরা ওদের তরফ থেকেই জানতে পেরেছি, এবং তারপরে তো কি করছে সে আমি অবশ্যই দেখতে পাচ্ছি আমরা সবাই। আচ্ছা, অনেকেই বলছেন বা অনেকে হয়তো যেটা যে ফোনদীপের কথা শুনেও যেটা মনে হচ্ছে, আচ্ছা ফোনদীপে একটা কথা বললো যে টিনুর মোবাইল নাকি ফোনদীপের হাতে থাকতো। আমার কথা হচ্ছে স্ত্রীর মোবাইলটা ওইভাবে হাতে রেখে মানে কি করতো, চেক করতো মোবাইলটা যে স্ত্রী কী করছে, কার সাথে কথা বলছে, মানে ওর সন্দেহটা প্রথম থেকেই ছিল, তাহলে প্রথম থেকেই তাহলে সন্দেহটা ছিল, না হলে এরকমভাবে তো চেকিং হতো না, তাই না? আচ্ছা দেখুন, এখানে না তো ফোনদীপ ভালো, না তো টিনু ভালো, না এদের ফ্যামিলি ভালো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ যে ফ্যামিলিতে ধরুন যে মানে কি বলবো, যে ফ্যামিলিতে তার মেয়ে আজকে সৌমালি যে কথাগুলো বলেছিল এদের ইয়েতে, মানে এদের সমস্ত কিছু ধরুন এই যে নিয়ে যে সৌমালিকে ওখানে রাখেনি, তার পরবর্তীকালে অনেক কথা বলেছে, ডেফিনেটলি তার মধ্যে কোনো সত্যতা আছে। অপরদিকে আমরা যে টিনুর ফ্যামিলি দেখি, টিনুর ফ্যামিলিও প্রথমে লাগতো খুব ভদ্র, রে বাবা এখন যা দেখি অন্যরকম মেয়ে, ধরুন ওরকম মেয়ের লাইফে অবস্থা, তার বাবা কি করছে, তার বাবার চ্যানেলে শক্তি, তার বাবার চ্যানেলে আপনি দেখুন সেখানে গিয়ে তিনি নেচে নেচে রিলস বানাচ্ছেন। ওই রকম একটা বয়স্ক মানুষ যার মেয়ে তার ছেলেকে ছেড়ে চলে এসছে, মানে তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, সেখানে সে নেচে নেচে রিলস বানাচ্ছে, ঠিক আছে, এবং সেই রিলসটা সে বানাচ্ছে, এবং আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে অবাক হয়ে যাবেন। মা ব্লগিং করছে, বাবা ব্লগিং করছে, ভাইয়ের বউ কি ব্লগিং, মানে ওই যে দাদার বউ কি ব্লগিং করে, মনে হয় ওর কোনো চ্যানেল এখনও খোলেনি, খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। ফুল ফ্যামিলি ইউটিউবে নেমে পড়েছে, ফুল ফ্যামিলি। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই দুটো ফ্যামিলি, ফোনদীপের ফ্যামিলিতে ফোনদীপ তো বেশি ধরুন, এই দুটো ফ্যামিলি কিন্তু ইউটিউবের নোংরামো ছড়াচ্ছে, এবং আমরা যারা ভিউয়ার্স আছি, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, এদের নিয়ে আলোচনা করছি, আরও ভিউজ বাড়ছে এদের। আজকে 1 বছর হয়ে গেল, এদের নোংরামি কিন্তু শেষ হলো না, আপনারা যদি দেখেন, এবং এটা শেষও হবে না, কারণ এদের কেস কিন্তু বছরের পর বছর চলবে, এদের কেস কিন্তু বছরের পর বছর চলবে, এবং বছরের পর বছর চলবে। আর এরা নিজেরা কেচ্ছা বেচে, আজকে ফোনদীপের 2তলা হয়েছে, কালকে 3তলা হয়ে যাবে, টিনুও কদিন পর বাড়ি করে নেবে, জমি কিনে, গাড়ি কিনে, সব কিছু করে ফেলবে, এবং এরা এদের লাইফটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটাবে, এনজয় করবে, সব কিছু করবে। আর যারা ভিউয়ার্সরা আছে তারা খালি খুঁজবে আজকে এ লাইভ করতে বসবে, কালকে ও লাইভ করতে বসবে। কথাগুলো কি ভুল বললাম? এইখানে নিজেদের পার্সোনাল একান্ত ব্যাপার, সেটা কি হয়েছে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, সেটাকে তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়াতে এসে বলছে। হ্যাঁ, সেটাকে তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কেন, কিসের জন্য?
সোশ্যাল মিডিয়াতে ওদের দুজনের, আমি ঠিক আছে এখন টিনু গিয়ে আলাদা ব্লগিং চ্যানেল খুলেছে, ব্লগিং দেখাও। তোমার 1 বছর পর ছেলের কথা মনে পড়েছে হট করে, ঠিক আছে, সেটাকে তুমি বারবার বলে সেটাকে তুমি টাইটেল দিচ্ছ যাতে সেইটাতে মানুষজন দেখতে যায়, তাই তো, তাতে সেইটাতে মানুষজন দেখতে ছুটে চলে যায়। তোমরা কীরকম ধরনের বাবা মা দুজনে? আজকে ফন্দীপ বলছে যে তার ছেলে, তার মাকে প্রয়োজন নেই, অনেক কথা সে বলল, ঠিক আছে, আজকে তার ছেলে ডিসাইড করবে তার মাকে প্রয়োজন আছে কি মাকে প্রয়োজন নেই। ওরা কি সেটা ডিসাইড করে দেবে? ওরা কি সেটা ডিসাইড করে দেবে যে না তুমি মাকে ইয়ে করবে না বা তোমার মাকে প্রয়োজন নেই? ওরা তো ডিসাইড করবে না। আজকেও ছেলে সেটা বড় হলে ডিসাইড করবে, ছেলে বুঝবে সেটা। আজকে একটা 1 বছর প্রায় হয়ে গেল ও স্ত্রী চলে গেছে, সেখানে আজকের লাইভেও কি প্রমাণ করতে চাইলো, কি বলতে চাইলো বা কেনই বলতে চাইলো? এবার এ লাইভ করলো, এবার ও হয়তো লাইভ করবে নাহলে ভিডিও করবে, ঠিক আছে, আবার একটা অন্যরকম টাইটেল দিয়ে। এদের যে প্রবলেমস, এদের যে দুজনের মধ্যে যে একটা ম্যাট্রিমনি ডিসপুট, এটা কোনোদিনও খতম হবে না, এবং এটা যদি কোর্টেও যায় সেটা কিন্তু আরও বাড়বে এদের যে অবস্থা দেখছি। এবং কিছু কিছু তো আছেনই আমাদের, মানে কি বলবো, সমাজসেবিকা থেকে শুরু করে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেনই আরও ইন্ধন লাগাবার জন্য, আরও আগুন লাগিয়ে দেওয়ার জন্য। না তোমরা লড়ো, তোমরা মাঠে নামিয়ে দিচ্ছি, তোমরা দুজনে লড়াই করো, আর আমরা বসে বসে মজা দেখছি আর ভিউজ কামাই। আছেই তো বেশ কিছু জন, তা তো কোনো অসুবিধাই নেই, তাই না? আজকে একজন সমাজসেবিকা বা একজন যাই হোক, তিনি বলে যাচ্ছেন ওপেন লাইভে বসে যে আজকে ফন্দীপের নাকি কোনো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছে, তার সঙ্গে এই রিলেশন হতে চলেছে, এই রিলেশন, অথচ আমরা কিন্তু ভিডিওতে কিছু দেখিনি। মাঝে মাঝে হয়তো ইচ্ছাকৃতভাবে একটা ব্যাগ রেখে দেয়, আদতে দেখুন কেউই নেই। এটা শুধুমাত্র কেন করছে? টিনুকে জ্বালাবার জন্য। মানে কত বড় একটা সংসার জোড়া দেওয়ার তো কোনো চেষ্টাই নেই, একটা সংসার জোড়া দেওয়ার তো কোনো চেষ্টাই নেই, এবং মানে কোনো রকম চেষ্টা না করে খালি সেই জিনিসটাকে আরও দুজনের মধ্যে ছাড়াছাড়ি করার চেষ্টা করছে। আর এরা আছে বলেই না এই দুজনের যে জিনিস, আমি না তো ফন্দীপকে বলছি না তো টিনু, দুজনেই সমান। আজকে দুজনের নাটকটাকে এরা পুরো চালিয়ে যাচ্ছে। ব্যান্ডি শুরু করলো, খতম করে দিয়েছে, ঠিক আছে, এদিকে ঝিমিরিতম শুরু করলো, খতম করে দিয়েছে, কিন্তু এরা দেখুন কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আজকে 1 বছর হয়ে গেল, ক বছর ধরে চলবে আর? মানে এখনও কি 5 বছর 6 বছর? মানে এরা এইগুলো চালিয়ে যাবে। আজকে ফন্দীপ যে লাইভটা করেছে, এই লাইভটা যদি কোনোদিন ওর ছেলে বড় হয়ে দেখে, এই সমস্ত ঘটনাগুলো যদি শোনে, তার ছেলের কীরকম লাগবে কোনোদিন ভেবে দেখেছে? আজকে একটা সময় টিনু যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে গেছে, এটা করতে গেছে, ওটা করতে গেছে, ওর ছেলে বড় হয়ে যদি এগুলো দেখে তার কীরকম লাগবে সেটা ভেবে দেখেছে? এরা খালি দেখছে আর্নিং, রেভিনিউ, আর কিচ্ছু বোঝে না। প্রপার এডুকেশন যদি দুজনের থাকতো না, দুজনের কারণ নেই, দুজনের যদি প্রপার এডুকেশন থাকতো তাহলে কিন্তু আজকে এরা এই জিনিসটা করতে পারতো না। আজকে লোকে যখন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াও করে, পাশের বাড়ি শুনতে পাচ্ছে কিনা সেটা ভেবেও লজ্জিত হয় পরে, কিন্তু এদের তো কোনো লজ্জাই নেই, এরা ফলাও করে সব কিছু নিজেদের ঘরের কথা বলছে। আর এই জিনিসগুলো এরা ততদিন চালিয়ে যাবে যতদিন না এই ভিউয়ার্সরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমরা দেখছি বলেই আরও সোশ্যাল মিডিয়ায় দেখছে। আজকে এদের জন্য অনেক ভালো ভালো ব্লগার যারা ব্লগিং করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ব্লগ কেউ দেখছে না। তারা এত পরিশ্রম করে সারাদিন ব্লগ বানাচ্ছে, তারা ভিডিও হয়তো এডিটিং করছে, ব্লগ এডিটিং করছে, তারপরে দিচ্ছে, তারপরেও তাদের ব্লগ কিন্তু কেউ দেখছে না। তাহলে এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। 1 বছর হয়ে গেছে, এদেরকে আর ক বছর চালাবে? এইটা আপনারা কি করবেন যারা ভিউয়ার্সরা আছেন, আপনাদের ওপর। আপনারা প্রতি এরকম একটা করে টাইটেল দিয়ে ওরা লাইভ করছে, এরকম একটা করে টাইটেল দিয়ে ওরা ধরুন থাম্বনেল টাইটেল দিয়ে ওরা ভিডিও করছে, আপনারা সেগুলো দেখতে চলে যাচ্ছেন যে হ্যাঁ সেখান থেকে কিছু দেখতে পাবেন। আজকে বলুন তো টিনোর ভিডিওটা কি ছিল? লাস্টে এসে বললো হ্যাঁ আমার মনটা খারাপ লাগে, 1 বছর হতে চলো নেই, অথচ মাল রিকভারি করে চলে এসছে, বাচ্চা নেওয়ার নাম নেই। যে মা ওখানে
মালপত্র তো দূরের, ওখানে বাচ্চা ছাড়া সে নড়বেই না, বসে থাকবে ওখানে। পুলিশ নিয়ে পৌঁছে যাবে যদি কেউ বাচ্চা আটকে রাখে, পুলিশ নিয়ে পৌঁছে যাবে বাচ্চাকে আনার জন্য। এরা কি করলো? সমস্ত কিছু বোঝা যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে, চোখটা খুলতে হবে সাধারণ ভিউয়ার্সদের, আর কারণ নয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।